আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা সকলে একটা জিনিস জেনে থাকার কথা, সেটি হলো কোরআন এবং সুন্নাহ সাধারণত কোনো আমলই অধিক পরিমাণে করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও আমাদেরকে নির্দেশ করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো আমলই সাধারণত বেশি বেশি করার নির্দেশ খুব একটা করেননি। আমলের ক্ষেত্রে কোয়ান্টিটি চাইতে কোয়ালিটি বেশি কাম্য, এটা আমরা সবাই কম বেশ জানি। কিন্তু একটি আমলের ব্যাপারে কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পরিমাণে করার নির্দেশ করেছেন, সেটি হলো আল্লাহ তাআলার জিকির। ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি জিকির, আল্লাহর জিকিরটা বেশি পরিমাণে করো। প্রিয় বন্ধু, আল্লাহর জিকির বা দোয়া কোরআন এবং সুন্নাহয় যত বর্ণিত হয়েছে সেটার পরিধি অনেক বিশাল। এত বেশি দোয়া, এত বেশি জিকির কোরআন এবং সুন্নাহয় বর্ণিত হয়েছে যে তার সবগুলোকে আয়ত্ত করা খুব সহজ কোনো কাজ নয়। বিশ্ববিখ্যাত তাফসীরকারক আল্লামা ইবনে সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত দোয়া হাদিসে বর্ণিত হয়েছে এবং কোরআনে যত আজকার জিকির বা দোয়া বর্ণিত হয়েছে, কোরআন এবং সুন্নাহর সমস্ত দোয়াগুলোকে আমি ঘেটে ঘুটে অনুসন্ধান করে যাচাই বাছাই করে সেখান থেকে 6টি দোয়া বের করেছি। এগুলো হলো জিস্ট। কোরআন সুন্নাতে যত দোয়া পড়তে বলা হয়েছে তার জিস্ট বা সার নির্যাস হলো এই 6টি দোয়া, এবং ঘুরে ফিরে বেশি বেশি এই দোয়াগুলো করতে বলা হয়েছে। আসুন আমরা জেনে নেই সেই সমস্ত দোয়া এবং সমস্ত জিকির যেগুলো কোরআন সুন্নাহ বর্ণিত হয়েছে তার নির্যাস হলো যে 6টি দোয়া, সেগুলো কি কি। তার প্রথম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা, সালাত এবং সালাম করা। সালাত এবং সালাম এটা এমন একটি আমল যে আমলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা নির্দেশ করেছেন, আকসিরু আকসিরু আকসিরু, তোমরা বেশি পরিমাণ, যেমন জুমার দিন সম্পর্কে তিনি বলেছেন জুমার দিনে তোমরা আকসিরুস সালাত আলাইয়া, তোমরা এই দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। প্রিয় বন্ধু, দুরূদ যে যত বেশি পাঠ করবে আল্লাহর রহমতের ভাগীদার সে তত বেশি হবে। আপনি সারাদিন যত বেশি দুরূদ পাঠ করবেন, সন্ধ্যার সময় বা রাতে শুতে যাবার সময় তার একটা প্রভাব, তার একটা ফলাফল আপনার চিন্তায়, আপনার কর্মে, আপনার অনুভবে আপনি অনুভব করতে পারবেন যে আপনি সারাদিন দুরূদ বেশি পড়েছেন। আপনি যে দুরূদ বেশি পড়েছেন সেটা আপনি নিজেই অনুভব করতে পারবেন, তার নগদ ফলাফল আপনি দেখবেন। নাম্বার 2, দ্বিতীয় নম্বর আমল হলো ইস্তেগফার বেশি বেশি করা। ইস্তেগফার এমন একটি আমল যে আমল সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাজিমাল ইস্তেগফার মান কাসসারাল ইস্তেগফার। ইস্তেগফারের ভারেও বলা হয়েছে মান লাজিমা, ইস্তেগফারকে যে আঁকড়ে ধরবে, এটাকে যে লেগে থাকবে ইস্তেগফারকে নিয়ে, এবং যে ব্যক্তি বেশি পরিমাণে করবে। ইস্তেগফারের বহুবিধ উপকারের কথা আমরা সবাই কম বেশ জানি, উপকারিতার কথা। এর মাধ্যমে বড় বড় বিপদ আপদ দূর হয়, আল্লাহর গজব থেকে মানুষ বেঁচে থাকতে পারে। আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে আদম আলাইহিস সালাতুসাল্লামকে, ইউনূস আলাইহিস সালাতুসাল্লামকে বিপদ থেকে রক্ষা করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে এ বিষয়ে উৎসাহ দিয়েছেন। এখানে ইস্তেগফারের ভিতরে অনাবৃষ্টির সমস্যা দূর হয়, অভাবের অনটনের সমস্যা দূর হয়, নিঃসন্তান থাকার সমস্যা দূর হয় ইস্তেগফার বেশি বেশি করার মাধ্যমে। প্রিয় বন্ধু, যত বেশি ইস্তেগফার করবেন তত বেশি আপনি বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন, এটাও বেশি বেশি করা উচিত। নাম্বার 3, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। এটি এমন একটি আমল, এমন একটি দোয়া যে দোয়াটি, যে জিকিরটি সমাজ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ এবং সুনানে তিরমিজির বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে বলেছেন আলিজু বি ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, তোমরা ইয়াদাল জালালি ওয়াল ইকরাম এই বাক্যটি, এই দোয়াটি, এই জিকিরটি বেশি বেশি পরিমাণে করো, অধিক পরিমাণে করো, এটাকে আঁকড়ে ধরো, এটা এই দোয়ার মাঝে লেগে থাকো। প্রিয় বন্ধু, এরকম দোয়া খুব কম আছে যেগুলোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বাক্য বলেছেন। বেশি বেশি করার কথা, লেগে থাকার কথা। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি বলা বা এই দোয়াটি, এই জিকিরটি বলার প্রবণতা বা এর অভ্যাসই আমাদের মাঝে নেই বললেই চলে। এটি বিলুপ্ত আমলগুলোর মধ্যে থেকে একটি, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, এই জিকির, এই দোয়াটি। প্রিয় বন্ধু, এ দোয়ার অর্থের মধ্যে অদ্ভুত এক দারুণ দিক এখানে রয়ে গেছে। ইয়াজাল জালাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের এই প্রথম অংশে জাল জালাল অর্থ হলো হে পূর্ণতার অধিকারী, হে সৌন্দর্যের অধিকারী, হে সকল কল্যাণের অধিকারী, বড়ত্বের অধিকারী, মাহাত্মের অধিকারী। আর ওয়াল ইকরাম মানে হলো হে দাতা, হে দানশীল, আপনি দেওয়ার ক্ষমতা আপনি রাখেন কেবলমাত্র। প্রিয় বন্ধু, একাধারে আপনি ইয়াজাল জালালি ওয়াল ইকরাম বলে আল্লাহ তাআলাকে যখন ডাকছেন, কেমন যেন আপনি আল্লাহ তাআলাকে একই সঙ্গে প্রশংসা করছেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি চাইছেন তাকে দাতা বলে। তিনি জানেন আপনার কি প্রয়োজন। অতএব এই বাক্যটিও সারা দিনে রাতে বেশি বেশি পড়া উচিত। 3 নম্বর, এটা গেল। 4 নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাকে কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা জান্নাতের যে সমস্ত খনি রয়েছে তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ মূল্যবান একটি খনি বলা হয়েছে এটাকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বারবার, বহু সাহাবীকে ওসিয়ত করেছেন এই দোয়াটি পাঠ করার জন্য, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি আপনি যত বেশি পড়বেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তার ফলাফল আপনি নগদে দেখতে পারবেন। আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর পরিকল্পনা আপনার জন্য কি সুন্দর রয়েছে তাতে আপনি সারপ্রাইজ অনুভব করবেন। প্রিয় বন্ধু, যদি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমলটি বেশি বেশি করেন। 5 নম্বর হলো
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো বাতানো আরেকটি দোয়া, যেটি ইউনূস আলাইহিস সালামের দোয়া ছিল, যেটি কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত পছন্দনীয় একটি দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে এই দোয়ার মাধ্যমে আমি আমার নবী ইউনূসকে যেরকম বিপদ থেকে রক্ষা করেছি, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, একইভাবে ঈমানদারদেরকেও আমি নাজাত দেব, মুক্তি দেব, রেহাই দেব এই দোয়ার মাধ্যমে। প্রিয় বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদেরকে উৎসাহ দিয়েছেন এই দোয়া পাঠের জন্য। এই দোয়ার ভিতরে যে মর্মস্পর্শী, হৃদয়গ্রাহী অর্থ রয়ে গেছে, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি পবিত্র, আমি অপরাধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারেন্ডার করার মাধ্যমে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি খুশি করা যায়। প্রিয় বন্ধু, অতএব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটি ইউনূস আলাইহিস সালামের দোয়া, এটা বেশি বেশি পড়বো, সুখ শান্তি বেশি আসবে, বিপদ আপদ কম আসবে ইনশাআল্লাহ। 6 নম্বর যে দোয়াটি, সেটি হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি বহু জায়গায় বর্ণিত হয়েছে। সকালে সন্ধ্যায় 5 ওয়াক্ত সালাতের পরে শুইতে যাবার সময় 33, 33, 34 আল্লাহ 100 বার বিভিন্নভাবে এই জিকিরের কথা বর্ণিত হয়েছে। অতএব এটাকেও আঁকড়ে ধরি। প্রিয় বন্ধু, 6টি আমল, 6টি জিকির, কোরআন সুন্নাতে ঘুরে ফিরে যত দোয়া, যত জিকিরের কথা বলা হয়েছে, তার সার নির্দেশ হলো 6টি। প্রথম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেগফার করা। দ্বিতীয়ত, বেশি বেশি প্রথম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাত সালাম পেশ করা। 2 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার করা। 3 নম্বর হলো ইয়াজুল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি, এই জিকিরটি বেশি বেশি করা, আল্লাহকে বেশি বেশি ডাকা এভাবে। নাম্বার 4 হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়া। নাম্বার 5 ইউনূস আলাইহিস সালামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়া। এবং 6 নম্বর হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই দোয়াগুলো পড়া। প্রিয় বন্ধু, এই 6টি আমলকে 24 ঘন্টার ভিতরে আমাদের কন্টিনিউ রুটিন আমল বানিয়ে নিই। আজ অবসর সময়গুলো মোবাইলে নিয়ে নিছে, ফেসবুকে নিয়ে নিছে। প্রিয় বন্ধু, কিছু অবসর সময় রাখি জিকির ও ইবাদতের জন্য, নির্জনে একাকী যখন সুযোগ পাই এগুলো করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। জিকির এবং দোয়ার ক্ষেত্রে একটা মূলনীতি আল্লামা ইবনে সাঈদী রাহমাতুল্লাহ বলেন যে যত বেশি আপনি জিকির বেশি পরিমাণে, যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে এবং বর্ণনা করছেন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবলিস তার সিংহাসন সে পানির উপরে স্থাপন করে এবং প্রতিদিন সকালে সে তার বাহিনীকে ছেড়ে দেয়, মানুষের সমাজে ঢুকে মানুষকে ক্ষতির দিকে আহ্বান করার জন্য, মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে দিয়ে গুনাহ করানোর জন্য। কারণ শয়তানের মিশনই হলো এটা। তো তার বাহিনীর লোকেরা, তার সদস্যের লোকেরা সবাই ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়, এবং দিন শেষে সবাই যখন আবার ফিরে আসে, ইবলিস তাদের কাছ থেকে রিপোর্ট নেয়। তো এক শয়তান এসে বলে যে আমি আজকে একটা লোকের টার্গেট করছি, করে তাকে দিয়ে জেনা করায় ছাড়ছি। ইবলিস বলে যে লাম তাসনা আশাই, কিছুই করলা না, জেনা করছে। ও পরবর্তীতে যখন লজ্জিত হবে মাপ চাবে আল্লাহর কাছে, কাঁদবে, আল্লাহ মাফ করে দিবে। আরেকজন এসে বলতেছে আমি একজনকে দিয়ে হত্যা করাইছি, যে লাম তাসনা আশাই, এটাও তেমন কোনো ব্যাপার না, তওবা করলে তো মাফ হবে, মাপ চাবে। বা যাদের লোক হত্যা করছে তাদের সাথে মিউচুয়াল আসলে মাপ সাফ করে দিলে তারা তো একটা সমাধান আছে। আরেকজন এসে বলল যে আমি চুরি করাইছি একজনকে দিয়া, একটার পিছে লাগছি, লোভ দেখায়া তাকে শেষ পর্যন্ত চুরি করে ছাড়ছি। ইবলিস তাতেও খুশি না, বলে যে না, এটাও তেমন কিছু একটা হলো না। আরেকজন এসে বলে যে আমি মা বাবার নাফরমানি করাইছি একজনকে দিয়া, কত বড় জঘন্য অপরাধ। ইবলিস বলে যে এটাও কোনো এমন কিছু তুমি করো নাই, কারণ মা বাবা সন্তানের প্রতি সবসময় দুর্বল, একটু কেঁদে কেটে মাপ চাইলে হাত পা ধরলেই আবার এটা নর্মালে চলে আসবে। একজন সামনে অগ্রসর হয়ে বলল যে আমি একটা লোকের পিছনে বা 2টা লোকের পিছনে আমি লাগছি, লাগার পরে তারা স্বামী স্ত্রী ছিল, তাদের মধ্যে বিচ্ছেদ করায়া তারপরে আমি আসছি। ইবলিস তখন ওই লোককে বলে নাম আন্তা আন্তা আন্ত, হ্যাঁ তোমাকেই আমি খুঁজছি, তুমি কাজের কাজ করছো, যে একটা সংসারকে তুমি বিচ্ছিন্ন করে দিয়েছো, একটি বিবাহকে তুমি ধ্বংস করে দিয়েছো, একটি সম্পর্ককে তুমি নষ্ট করে দিয়েছো, একজন স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায় দিয়ে আসছো, তুমি বাপের বেটার মতো কাজ করে আসছো। কি বুঝলাম এই হাদিস থেকে? একজন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন করে দিল, বিচ্ছেদ ঘটায় দিল, তাকে ইবলিস এত মারহাবা দিল। আর আগের যে শয়তানগুলো তারা তার চাইতে অনেক বড় জঘন্য কাজ করাইছে, তারা যেগুলো করেছে সবগুলো হারাম, জেনা করা, মানুষ হত্যা করা, মা বাবার নাফরমানি করা, চুরি করা, এগুলো সবগুলা স্পষ্ট কবিরা গুনাহ এবং বিশাল বড় বড় হারাম কাজ। সেই কাজগুলাতে
ইবলিসের নেতায় ততটা খুশি হয় নাই যতটা খুশি হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন করাতে। কারণ কি? স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হওয়াটা তো হারাম না, জায়েজ কাজ, কিন্তু তাতেও শয়তান এত খুশি। কারণ হলো নাম্বার 1, একান্ত যৌক্তিক কারণ ছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোটেও পছন্দ করেন না। আল্লাহর খুবই অপছন্দনীয় একটি কাজ। আবগাদুল মুবাহ ইলাল্লাহি আত-তালাক। এই হাদিস নিয়ে অনেকে অনেক কথা বললেও বিশুদ্ধ মত অনুযায়ী এটি বিশুদ্ধ। নবী আলাইহিস সালাম বলেছেন, আল্লাহর কাছে যত হালাল বস্তু পৃথিবীতে আছে, যত হালাল জিনিস আছে, তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হালাল, যেটা আল্লাহ পছন্দ করেন না, শুধুমাত্র অনন্য উপায় হবে মানুষ, সেই জন্য এই ব্যবস্থাটা রেখেছেন, তালাক। এর চাইতে অপছন্দনীয় কোনো হালাল আল্লাহর কাছে আর নাই। দ্বিতীয়ত, সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া, এটা যদিও মূলগতভাবে একটা হালাল কাজ না, হারামের কিছু নাই, কিন্তু এটার কিছু কিছু পরিণাম জঘন্য জঘন্য হারাম কাজের চাইতেও আরো মারাত্মক পর্যায়ে চলে যায়। আগের শয়তানগুলো একজনকে দিয়ে এক একটা অন্যায় কাজ করাইছে, কিন্তু পরের শয়তানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে দিছে। এর ফলে কি হয়েছে? তাদের যে সন্তান আছে, এই সন্তানগুলো চিরকালের জন্য, বেশিরভাগ ক্ষেত্রেই, হাতে গোনা 2-1জনকে আল্লাহ হেফাজত করেন, বেশিরভাগ ক্ষেত্রেই এই সন্তানগুলো আর কি হয় না, মানুষ হয় না। হয়তো তাদের স্বপ্ন ছিল ছেলেটাকে হাফেজ বানাবে, আলেম বানাবে, নামাজি বানাবে, মেয়েটাকে ভালো বানাবে, একটা স্বপ্ন তাদের ছিল। এগুলো হয় উচ্ছন্নে চলে যায়, খারাপ কোনো রাস্তায় পা বাড়ায় এবং চিরতরে নষ্ট হয়ে যায়। তাহলে একটা প্রজন্ম ধ্বংস হয়ে যায় অনেক ক্ষেত্রে একটি বিবাহ বিচ্ছেদ থেকে। এই জন্য শয়তান এটাকে এত বেশি কি করে, আপনার ওয়েলকাম করে এবং এত বেশি সে খুশি হয়। প্রিয় ভাইয়েরা, যত তালাকের ঘটনা ঘটে আমাদের দেশে সহ সারা পৃথিবীতে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো বেশিরভাগ মানুষ তালাক দেওয়ার পরে, সেটা স্বামী হোক আর স্ত্রী হোক, যার পক্ষ থেকেই তালাকের ঘটনা ঘটুক না কেন, একটা পর্যায়ে এসে তারা বুঝতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একজন বেদুইন আসলেন। তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি খায়রা, হে আল্লাহ রসুল, আমাকে কোন একটি ভালো কাজ শিক্ষা দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে শিখিয়ে দিলেন বলার জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তার হাত ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই বাক্যগুলো শিখিয়ে দিলেন বেশি বেশি পড়ার জন্য। লোকটি চলে গেলেন। এটা শুনে কিছু দূর যাওয়ার পরে তিনি আবার ঘুরে মোড় ঘুরিয়ে ফিরে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুচকি হেসে বললেন, তাফাক্কার আল বাইস, অর্থাৎ বেচারা কি যেন চিন্তা করছে, কি ভেবে যেন আবার ফিরে আসছে। লোকটি ফিরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, হাযা লিল্লাহ ফামা আলী। অর্থাৎ আপনি যে বাক্যগুলো আমাকে শেখালেন, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই বাক্যগুলো তো আল্লাহর জন্য, আমার কি? অর্থাৎ আমি কি পাবো? এগুলো তো আল্লাহর জন্য আমি প্রশংসা করলাম, আমি বিনিময়ে কি পাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, হে বেদুইন, তুমি যখন বলবে সুবহানাল্লাহ, তখন আল্লাহ বলেন সাথে সাথে উত্তরে, সাদাকত, তুমি সত্য বলেছ। তুমি যখন বলবে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, সাদাকত, তুমি সত্য বলেছ। তুমি যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আল্লাহ বলবেন তুমি সত্য বলেছ। তুমি যখন বলবে আল্লাহু আকবার, তখন আল্লাহ তাআলা বলবেন তুমি সত্য বলেছ। এরপরে তুমি যদি বলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কদ ফাআলত, তোমাকে মাফ করে দিলাম। তুমি যদি বলো আল্লাহুম্মা আরহামনি, আল্লাহ আমাকে রহম করুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বলবেন কদ ফাআলত, আমি তোমাকে ইতিমধ্যেই মাফ করে দিয়েছি, রহম করেছি। এরপর তুমি যদি বলো আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ আমাকে রিজিক দান করো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে জবাবে বলবেন যে কদ ফাআলত, অচিরেই ইতিমধ্যেই আমি তোমাকে দিয়েছি, দান করেছি। প্রিয় বন্ধুগণ, তাহলে বিশাল বড় একটি হাদিস এবং বিশাল বড় একটি শিক্ষা এখান থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে এই বাক্যগুলোর কথা বললেন এবং এগুলো যদি বলি তার জবাবে বিপরীতে আমরা কি পাবো সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন। এরপরে ওই বেদুইন লোকটি দুই হাতকে এক হাতকে অন্য হাতের উপর দিয়ে মুষ্টিবদ্ধ করে এরকমভাবে তৃপ্তির ঢেকু তুলতে তুলতে তারপরে লোকটি ফিরে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া নিয়ে তিনি চলে গেলেন। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিস সম্পর্কে অনুসন্ধান চালাতে গিয়ে, এর সনদ শুদ্ধ কি অশুদ্ধ অনুসন্ধান চালাতে গিয়ে তিনি বেশ কষ্ট করেছেন এবং তিনি বলেছেন কদ আদনানি হাদাল হাদিস হাদিসুন আদনানি আল বাহসা আনহু হাত্তা ওয়াজাদতুহু ফাসাজাদতু শুকরান লিল্লাহ। এমন একটি হাদিস, এই হাদিসটি যে হাদিসটির সনদ
এটি শুদ্ধ কি অশুদ্ধ সেটি বের করতে গিয়ে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে, আমাকে বহু কষ্ট করতে হয়েছে। বহু কষ্টের পরে, বহু সময় ব্যয় করার পরে আমি এই হাদিসটির সনদ খুঁজে পেয়েছি। তারপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেছি যে এত বিশাল একটি হাদিস, এত সুন্দর একটি হাদিস, যে হাদিসটি যদি শুদ্ধভাবে প্রমাণিত না হতো তাহলে আমার কষ্টের কারণ হতো। এই জন্য আমি যখন সেটি শুদ্ধ নিশ্চিতভাবে জানতে পারলাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করে সিজদায় অবনত হয়ে পড়ে গিয়েছিলাম।